ফ্লো 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 ফ্লো। এখন আপনি শুধু বুঝেন ফ্লো থাকলেই বুঝবেন ফ্লো অর্থ দেয়, প্রবাহ অর্থ দেয়। এখন এই প্রবাহটা কি? আপনি বলতেছেন বার্ড ফ্লো। আপনি যখন শব্দে আমাদের বাংলা একাডেমির যে অভিধান, আপনি সেখানে গিয়ে কাজ করলেন, যে আপনি বললেন যে ইনফ্লুয়েঞ্জা অর্থ কি, আপনি জানতে চাইলেন বা আমি জানতে চাইলাম। আপনি খেয়াল করেন আপনার এইখানে লেখা থাকবে ইনফ্লুয়েঞ্জা শব্দটি হলো শব্দের কথ্যরূপ হলো ফ্লো। তার মানে এখন আবার প্রশ্ন, এই ফ্লো মানে কি? এই ফ্লো মানে প্রবাহ। কিসের প্রবাহ? এটা কোনো রোগের, কোনো ভাইরাসের কিংবা কোনো ভ্যাকসিনের প্রবাহ বুঝতে পারে। এখন এখান থেকে ফ্লাক্স। এখন আপনি চিন্তা করে দেখেন, মানে আপনি এই ফ্লাক্সকে যখন ভাবছেন, আমিও যেটা ভেবেছিলাম যে ফ্লাক্স বললে আমরা সাধারণত একটা ফ্লাক্স, যে ফ্লাক্স আপনি আমি চিনেন, এটা আমিও চিনতাম, তখন ভাবলাম এই ফ্লাক্স তার মানে এটা কিনা। না, ঘটনা হলো ওইটা হলো ফ্লাস্ক। এটাকে থার্মাল ফ্লাস্ক বলে। কেন? এটা হলো আপনার পানিকে গরম রাখে, এই জন্য এটা। এই ফ্লাক্স মানে হলো এই ফ্লো থেকে এসেছে, তার মানে এটার এই ফ্লাক্সের অর্থ হলো প্রবাহ, এটার অর্থ হলো বহমান। ফ্লাক্স তার মানে এই ফ্লো থেকে আসছে। আর এই ফ্লাক্স তো চিনলেন। আচ্ছা, এখন আসি ফ্লুয়েন্ট। ইউ আর সো মাচ ফ্লুয়েন্ট স্পিকার, ইউ হ্যাভ এনাফ ক্যাপাসিটি টু কনভিন্স দিস পিপল, প্লিজ কন্টিনিউ জার্নি। তার মানে আপনি অসাধারণ বক্তব্য দেন। এই আপনার বক্তব্যটা না সবাই শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে। ফ্লুয়েন্ট। এইখান থেকে আপনি বললেন যে ইউ আর আ ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার। দেখেন, এই ইনটা হলো প্রিফিক্স, আইএএলটা হলো সাফিক্স। ইনফ্লুয়েন্সিয়াল, ইউ হ্যাভ ইনফ্লুয়েন্সিয়াল ক্যাপাসিটি। তার মানে এই ফ্লোটা হলো মূল, এখানে ইএনটা হলো সাফিক্স। অর্থাৎ আপনি ফ্লো, প্রবাহ। তার মানে এই প্রবাহটা কেমন? অন্য কারো মাঝে কোনো কিছু বিস্তার করার যে প্রবাহ, এটা আপনি চিন্তা করে দেখেন ফ্লুয়েন্সি। ইউ হ্যাভ ফ্লুয়েন্সি টু স্পিক সামথিং, এখান থেকে ফ্লো। তার মানে ফ্লোরাইন। এখন আবার বিজ্ঞানের যে টার্মগুলা, ফ্লোরাইন কিংবা ফ্লোরাইড কিংবা ফ্লুইড। এখন এই ফ্লোরাইন কথাটা আপনি বললেই বলবেন এটা একটা সক্রিয় মৌল। দেখেন, এই ফ্লোরাইনকে যখন আপনি সক্রিয় মৌল হিসেবে কল্পনা করছেন, আপনি ভাবেন তো এই মৌলটা কি একা কাজ করে নাকি একাধিক কাউকে নিয়ে অন্য কোনো মৌলের সাথে মিলে যৌগ হয়ে কাজ করে, এবং এটা একা থাকতে পারে না। এটা মানে অভ্যাস হলো অলস থাকতে পারে না। ফ্লোরাইন তার মানে কি করে? প্রবাহ। এই প্রবাহটা ঠিক থাকার কারণে আপনার এই ফ্লোরাইন যে মৌলটা, এটা হলো একা কাজ করতে পারে, এটা মিলে কাজ করে। এখন প্রশ্ন হলো ফ্লোরিড, কিংবা আপনি বলতে পারেন সোডিয়াম ফ্লোরাইড। এই সোডিয়াম ফ্লোরাইডকে যখন আপনি কল্পনা করছেন, সোডিয়াম ফ্লোরাইড, এটার কাজ কি? যে এটা ফ্লো করে নাকি এটা কোথায় ফ্লো করে? সোডিয়াম ফ্লোরাইডটা এটা আপনার দাঁতের ক্ষয়রোধ দূর করার জন্য যেটা ব্যবহার হয়, এটাকে আপনি সোডিয়াম ফ্লোরাইড বলছেন। সেখানেও ফ্লো পাইলেন। এখন আসলে ফ্লুইড। এই ফ্লুইড মানে কি? এখন এই ফ্লুইড বললে আপনি বলবেন যে যেটা আপনি সাধারণত কোনো কিছু মোছার ক্ষেত্রে, ইরেজ করার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, এটাকে মূলত কারেকশন ফ্লুইড বলে। এখান থেকে আপনি কারেকশন ফ্লুইড বলে। তার মানে আপনি দেখেন এই কারেকশন ফ্লুইডটাকে আপনি কল্পনা করছেন, কিন্তু এটার মাঝেও ফ্লুইড পাচ্ছেন। ফ্লো 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 মানে প্রবাহ। আমি আপনাকে যে কথাটা বলছি, ফ্লো মানে কি? প্রবাহ। ফ্লো মানে কি? প্রবাহ। এখন এই ইএসসিইএনটি, এই যে সাফিক্সটা, এই সাফিক্সটা নিয়ে আমি আপনাকে বলেছিলাম যে এটা গ্রোথ অর্থ দেয়, মনে পড়ছে? আচ্ছা, গ্রোথ। এখন এই প্রবাহটা গ্রোথ করতেছে, বাড়তেছে। তার মানে হলো ফ্লোরেসেন্ট অর্থ কি? আলো বিকিরণ, আলো বিকিরণকারী। আপনি এইভাবে দেখেন, এখান থেকে শব্দটা বের করুন, ইএসসিই, একই গ্রোথ অর্থ দিবে। ফ্লোরেসেন্স, ফ্লোরেসি অর্থ কি? তার মানে একইভাবে জলে ওঠা কিংবা আলোর বিকিরণ এরকম অর্থ দিবে। তাহলে আমি আলো বিকিরণ, বা আমি লিখলাম জলে ওঠা, জলে ওঠা, আপনি এইভাবে লেখেন। এখন ইফ্লুয়েন্ট। এখন এই ইফ্লুয়েন্টের মধ্যে আবার ফ্লো পাইলেন, এখানেও ফ্লো পেলেন। এখন ইফ্লুয়েন্ট অর্থ কি? দেখেন, আমি যখন ইফ্লুয়েন্ট শব্দটাকে ভাবি, এখানে একটা প্রিফিক্স আছে ইএফ। এই ইএফ অর্থ আমি ধরলাম ইএক্স, এইভাবেও ধরা যায় ইএক্স বা আউট। তার মানে ইএক্স মানে কি? বাহির।
বের করা। এখন এই বের করাটা কোথায়? ইফ্লুয়েন্ট ইএনটি সাফিক্স, তাই ফ্লোটা প্রবাহটা কি হলো? বাহির হইল। এখন এই প্রবাহটাও যখন বাহির হয় তখন আমি এখান থেকে ধরতে পারি যে প্রবাহ বাহির, এটা তো সাধারণত পানি ছাড়া আর অন্য কোথাও সম্ভব না, সম্ভব যে প্রবাহটা বাহির হয়। তার মানে এইখান থেকে ইফ্লুয়েন্ট শব্দের অর্থ হলো নিষ্কাশিত পানি, নিষ্কাশিত পানি, নিষ্কাশিত পানি। আপনি দেখেন মানে পানির নিষ্কাশন এটার সাথে শব্দটাকে মিলিয়ে আনা হয়েছে। এখন আসি দেখেন এই পানি নিয়ে আবার কনফ্লুয়েন্স, ফ্লুয়েন্স, কন, এই কন মানে হলো উইথ, কন মানে টুগেদার, কন মানে সাথে। এখন পানি কি সাথে হয়? পানি কি মিলে? মিলে। অর্থাৎ চিন্তা করে দেখেন দুইটা নদী, পদ্মা আর যমুনা, এই দুইটা নদী একসাথে মিলিত হয়েছে একটা জায়গায় এসে, তার মানে এটা হলো দুই নদীর সঙ্গম স্থল, সঙ্গমস্থল কিংবা সংযোগস্থল। তার মানে আমি বলতে পারি যেটা মানে কনফ্লুয়েন্স মানে হলো যেটা দুই নদীর সংযম স্থল কিংবা সংযম স্থলকে বুঝাবে, তখন এটাকে আমি কনফ্লুয়েন্স বলবো। যখন নিষ্কাশন করা বুঝাবে, তার মানে ফ্লোটা ইএফ প্রিফিক্স থেকে নিয়ে আসছে, তখন আমি এটাকে বলবো নিষ্কাশন। এই যে নিষ্কাশনটা মূলত এখানে কাজ করেছে। এখন আপনি বলবেন অ্যাফ্লুয়েন্স, এই এফ প্রিফিক্সটা মূলত এডি থেকে এসেছে, তার মানে ফ্লো, ফ্লো ইএনসি ই সাফিক্স। তার মানে এই ফ্লোটা কি? ফ্লোটা মানে প্রবাহ। এখন এই প্রবাহটা যখন আমার দিকে আসছে কিংবা আপনার দিকে আসছে, কিসের মানে? কিসের? তখন আপনাকে বলছে অ্যাফ্লুয়েন্স মানে হলো ধনী, আপনি ধনী মানুষ। তার মানে এই অ্যাফ্লুয়েন্স শব্দটাকে, প্রবাহটা অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এই ফ্লোটা বেশি বেড়ে যাওয়ার কারণে তখন আমি এই শব্দটাকে বলছি অ্যাফ্লুয়েন্স। তার মানে আপনার ফ্লোটা কি? প্রবাহ। কিসের? এখন এটা সম্মানের প্রবাহ, অর্থনৈতিক প্রবাহ কিংবা পানির প্রবাহ, আপনি যেদিকে ব্যবহার করেন, অর্থাৎ বহমানতাটা বোঝা লাগবে। Thank you for watching.